একটা প্রাণ, একটা তরতাজা প্রাণ, যে স্বপ্ন দেখেছিল যে নিজের পায়ে দাঁড়িয়ে বাবা মার মুখে হাসি ফোটাবে, গরিব বাবা মায়ের মুখে হাসি ফোটাবে। একটা প্রতিবাদী প্রাণ, সত্যের উপরে দাঁড়িয়ে প্রতিবাদী একটা প্রাণ, একটা সত্য কথা কে হয়তো এইভাবেই গুলি করে মারা হয়, যেটা বাংলাদেশে আজকে হলো। একটি ছেলে, সে গ্র্যাজুয়েট হয়েছে, তার বিসিএস এক্সাম কোয়ালিফাই করে তার সরকারি আমলা হওয়ার স্বপ্ন দেখেছিল। সে স্বচ্ছ নিয়োগ চেয়েছিল, তাই তাকে আজকে বেঘরে প্রাণ দিতে হলো। তো জানি না আমাদের ভারতবর্ষের অবস্থা কেমন, কেননা ভারতবর্ষেও এরকম অহরহ আন্দোলন করছে স্টুডেন্টসরা তাদের প্রাপ্য চাকরিটা পাওয়ার জন্য। মানে অক্লান্ত পরিশ্রম, মানে নিদারুণ অভাব অনটনের মধ্যে যারা স্বপ্ন দেখেছে যে একদিন আমাদের প্রদীপের আলোটা একটু বেশি আমি জ্বালাতে পারবো, তেলটা একটু বেশি ঢালতে পারবো প্রদীপের নিচের কন্টেনারে। ভাইয়ের হয় নাই, আমার ভাইয়ের এত মেধা ভাই, আমার ভাই ফাইভে বৃত্তি পাচ্ছে, আমার ভাই এইটে পাচ্ছে, আমার ভাই মেট্রিকে পাচ্ছে, ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাচ্ছে ভাই। বাপে আমার খুশিতে কান্দিছে ভাই, হাই রে স্কলারশিপ পাচ্ছে ভাই। আমরা মূর্খ মানুষ জানি না এত মেধাবী ছাত্র ভাই, কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই, কি জন্যে? আমার ভাই রুকিয়া ভার্সিটি ইংলিশ সাবজেক্ট নিয়ে অনার্স করলো ভাই, 4 বছর হয়েছে ভাই। আমার ভাইকে আমি কইছিল ভাই মানে বিসিএস করে ক্যাঙ্গিরি ভাই, তোরা না করেন তো কয় সুমি এটাই এই একটা পরীক্ষা চাকরি হোক, মুই চেষ্টা করিম, হোক মুই তোর আশাটাও চেষ্টা করি দেখিম, করেন ভাই। মুখ ভালো লাগে মানুষে যখন বিসিএস এর কথা কয়, মুখ কলজাটা কাঁপি ওঠে ভাই, হাই রে ওরা ক্যাঙ্গিরি পড়ছে। তোরাও ভাই করেন তো, তোমারও না মেলা মেধা, হোক সুমি মুই করিম। আমার ভাই মরার বয়স। কালো গেঞ্জি গায়ে পুলিশের সামনে বুক টান করে দাঁড়ায় আবু সাইদ। পুলিশ তাকে রক্ষা করার বদলে গুলি করে। ঠাস ঠুস কয়েকটা গুলির মধ্যে একটা গুলি লাগে তার কোমরে। খানিকটা ভাঁজ হয়ে যায় শরীর। সম্ভবত সে বুঝতে পারে নাই। ঘাড় ঘুরিয়ে কোমর দেখার চেষ্টা করে একবার, তারপর আবার আগের মতো আবার 2 হাত প্রসারিত করে সিনা টান করে দাঁড়ায়। ডান হাতে ছোট্ট একটা লাঠি। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে বেশ কয়েকজন পুলিশ, হাতে রাইফেল, রাইফেলের তাজা গুলি, আবারও গুলির শব্দ। পরে গুলিটা কোথায় লাগলো বোঝা গেল না, তবে আবু সাইদ টলছে। পড়বে পড়বে ভাব, কিন্তু সে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করছে। গুলি খাওয়ার আগে ফেসবুকে তার শেষ পোস্ট ছিল, যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড নিয়ে বাঁচুন। সেজন্যই হয়তো গুলি খাওয়ার পরও সোজা হয়ে দাঁড়াতে চাইছিল, কিন্তু পারছিল না। আবু সাইদের মেরুদণ্ড সোজা থাকলেও শরীরটা মাটির দিকে ক্রমশ ঝুলে পড়ছিল। সবুজ জামা পরা বন্ধু এগিয়ে আসে, পুলিশের গুলির ভয় ডর পাশে রেখে আবু সাইদকে ধরে। আরো 2-1 জন আসে, আবু সাইদকে হাসপাতালে নিতে হবে। আবু সাইদ হাঁটতে পারছে না, শরীর ছেড়ে দিচ্ছে। 4-5 জন হাত পা ধরে শূন্যে তোলে। আবু সাইদ ঝুলছে আর রক্ত পড়ছে টপ টপ টপ। যে আবু সাইদ কিছুক্ষণ আগেও বুক চিতিয়ে দাঁড়িয়ে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিল, সে এখন শূন্যে ঝুলছে, যেভাবে ঝুলছে মেধাবীদের ভাগ্য। রাত 10টার আগেই বাড়িতে যাওয়ার কথা ছিল আবু সাইদের। মা অপেক্ষা করছে, বোন অপেক্ষা করছে। তখনও তারা জানে না আবু সাইদের মৃত্যু সার্টিফিকেট লিখছে কর্তব্যরত ডাক্তার, নাম আবু সাইদ, পিতা মকবুল,
ঠিকানা বাবনপুর, পীরগঞ্জ, রংপুর। বয়স 25। মৃত্যু কারণ আগমনের সময় মৃত্যু। তারিখ 16/7/24, রাত 8টা 5 মিনিট। সিরিয়াল নম্বর 240434, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। পরিবারের একমাত্র শিক্ষিত ছেলেটা খুন হয়ে গেছে। মা যখন জানল দুনিয়া কি আর ঠিক আছে তার কাছে, বিলাপ করে বলে, আমার ছেলেরে চাকরি না দিবি না দে, গুলি করলো কেন? বোন সুমি আর্তনাদ করে বলে, 3টা গুলি কেন আমারে করলো না?